আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছিলাম পাত্রপক্ষ কাকে দেখতে আসছে? ওমা, তুমি জানো না আমার ভাইজি রাইমাকে? না, জানতাম না, এইমাত্র জানলাম। আপনাদের প্রপোজাল আমার পছন্দ হয়েছে, তাই প্রাইমারি অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। বাকিটা আমি কমিটিতে আলোচনা করে নেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার, আপনি আমাকে ডাকছেন? এই যে শুভ, আমি তোমাকেই খুঁজছিলাম। দেখো, আজকে আমার সন্ধ্যাবেলা যতগুলো মিটিং আছে সব তুমি ক্যান্সেল করে দাও। আর রাতে যদি কেউ ফোনে যোগাযোগ করে তাদের বলে দিও কাল সকালে আমি নিজে তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ওকে স্যার, আমি বলে দিচ্ছি। স্যার, আজ সন্ধ্যেবেলা কি আপনার বিশেষ কোনো কাজ আছে? বাড়িতে আজ পাত্রপক্ষ আসবে, আর সব দিক যদি ঠিকঠাক থাকে শুভ কাজে আমরা দেরি করতে চাই না। তবে স্যার, এবার কিন্তু আমাদের শুভকেও বিয়ে পিড়িতে বসান। শুভর বিয়ের সব দায়িত্ব আমাকেই সামলাতে হবে, আপনারা সময় মতো খবর পেয়ে যাবেন। তবে শুভ যে মনে মনে কাউকে ঠিক করে রেখেছে কিনা সেটাও তো জানতে হবে স্যার। মনে তো হয় না ও মনের কথা মুখ ফুটে কাউকে বলতে পারবে। তবে হ্যাঁ, ওর পাড়ায় ওর যা সুনাম, আমি শিওর কেউ না কেউ তো ওকে পছন্দ করেই। শুভ, 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 শুভ আমার জান। আমার মনের সবটা জুড়ে শুধু শুভই আছে। আর তুমি যদি কোনোদিনও আমার কাছে শাহরুখ হয়ে আসো, তাহলে আমি তোমার কাছে কাজল হয়ে ধরা দেব। আর তুমি যদি ঋত্বিক হও, তাহলে আমি কারিনা হব। আসলে কি জানো তো, আমাদের এই জুটিটা না উপরওয়ালা অনেকদিন আগে থেকেই তৈরি করে রেখেছে। নইলে তুমি ভাবো, পৃথিবীতে এত বাড়ি থাকতে তুমি হঠাৎ আমাদের বাড়িতেই ভাড়াটে হয়ে আসবে কেন? জানি তো যে তুমিও আমাকে খুব ভালোবাসো, ঠিক আমারই মতো। তবে তুমি মুখ ফুটে কিছু বলতে চাও না। আসলে কি বলো তো, তুমি আমার পরীক্ষা নিচ্ছ। নাও নাও, পরীক্ষা নাও। তবে তুমিও জেনে রেখো যে এই পরীক্ষায় কিন্তু আমি পাশ করবই। যেদিন আমি তোমাকে আমার মনের কথা বলবো, সেদিন তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। ভাড়া দিতে হবে, কোনো কথা শুনবো না। বাড়িতে থাকবে, কিন্তু ভাড়ার টাকার কথা বললেই যত সব গল্প। বলি, আজ মাসের কত তারিখ হলো কোনো খেয়াল আছে? হ্যাঁ, টাকা দেওয়ার বলে কোনো লোককে খুঁজে পাওয়া যাবে না। তখন দেখবে বাড়িতে কেউ নেই। মা আবার চেঁচামেচি শুরু করেছে, মানে শুভদের এ মাসের বাড়ি ভাড়াটাও বাকি পড়েছে। একা একা ছেলেটা আর কত কাজ করবে। উফ, আর আমার মাটাও হয়েছে, কেন যে বোঝে না, ওদের বাড়ি মানেও তো আমারই বাড়ি, আমার হবু শ্বশুর বাড়ি। ছেলেটা সব দায়িত্ব একা কাঁধে নিয়েছে, এবার আমিও দায়িত্ব নেব। মা যে কেন ওদের সাথে এইভাবে কথা বলে কে জানে বাবা। ভাল লাগে না। এক ঠিক টাইমে বাড়া দাও, না হলে এখান থেকে উঠে যাও। প্রত্যেক মাসে এই গল্প আর ভালো লাগে না বাবু। আস্তে আস্তে, একটু আস্তে বলো না। এই কেন আসতে বলবো বলতো? আরে ওরে ভাড়ার টাকাটা দেবে না? আচ্ছা আচ্ছা, তুমি আমার কথা শোনো। দেখো, শুভর একটু মানছি দেরি হয়েছে, কিন্তু প্রতি মাসে তো টাকাটা দিয়ে দেয় বলো। আর আমরা তোর প্রতিবেশী, আমরা ওর কথা বুঝবো না তো কে বুঝবো? ওদের সুবিধা অসুবিধা তো আমরাই বুঝবো, তাই না? বোঝাবুঝি অনেক হয়েছে। কথায় বলে না, ফেলো করি মাখো তেল। এবার আমি যাচ্ছি ভাড়ার টাকা। মা আমার লক্ষ্মী মা, একটু আমার কথাটা। বাবারে বাবা, তোমার শরীরে কি একটু দয়া মায়া নেই নাকি গো? এত দয়া মায়া দেখালে আমাদের কি করে চলবে শ্রীমা? কেন বাবা, আমাদের তো ভালোই চলছে। আর তাছাড়া তুমিই তো একবার বলেছিলে যে আমাদের অবস্থা নাকি একসময় শুভদের থেকেও খারাপ ছিল। আর তারপর আমার জন্মের পরে স্বয়ং মা লক্ষ্মী নাকি আমাদের ঘরে এসছেন, তাই না বাবা? একদম ঠিক। এই তুই আসার পর আমার এই দোতলা বাড়ি আর ওই পাড়ার কতক দোকান এগুলো করেছি, যেগুলো এখন ভাড়া দেওয়া আছে। জানিস মা, এখন আমাকে কেউ আর অসম্মান করে না। তুই সত্যি আমাদের বাড়ির লক্ষ্মী। তবে আমার কথাটা একটু শোনো প্লিজ। তোর কথা কে শুনছে না রে শ্রী? মা লক্ষ্মীর আদেশ অমান্য করা মানে তো পাপ করা।
এই যে এসছেন আমার হরিদাস পাল পাপ পুণ্যের হিসেব নিতে। শোন, বেশি কথা না বলে যা, বাপ বেটা গিয়ে শুভদের ভাড়ার টাকাটা নিয়ে আয়। মা তুমি তো চিন্তা করো না, ওরা ঠিক ভাড়া দিয়ে দেবে। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। ও বাবা, মাকে বলো না শুভদের বাড়িতে না যেতে, বলো না। শোনো না, চুপ, একদম চুপ। বেশি কথা না বলে বাকি ভাড়াগুলো নিয়ে এসো। শুভদের ভাড়াটা আমি দেখছি। কারো দাঁড়িয়ে মা তুমি এইভাবে যাবে ভাড়া নিতে? হ্যাঁ, আরে তোমার তো একটা মান সম্মান আছে। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলার চেষ্টা করছি। তুমি তো আমাদের মা, মা স্বয়ং অন্নপূর্ণা। একদম। শোনো না, তোমাকে এরকম মানায় না মা। মা তোমাকে না বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ, দেখবে ওই ওই শুভ এই বাড়িতে এসে তোমাকে ভাড়া দিয়ে যাবে। ওই বুদ্ধিটা না, একদম, যেটা তুই হ্যাঁ, আমাকে ওইটা, ওইটা, বলেছিলি। শুনছিলাম ছেলে বিদেশ থেকে এমবিএ পাশ করে সদ্য দেশে ফিরে এসেছে, কিন্তু এখনো তো চাকরি বাকরি কিছুই পায়নি দাদা। তাই এরকম একটা ছেলের সঙ্গে আপনি বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। স্বাভাবিক স্বাভাবিক, সবটা না জানলে তো মনের মধ্যে প্রশ্ন জাগবেই। তুমি জানো রাজীব, ওদের কত বড় পলিটিক্যাল কানেকশন, কত বড় ব্যবসা। আরে ওদের তো বিরাট ওষুধের ব্যবসা। তুমি জিন্দাস ফার্মাসিউটিক্যালস এর নাম শুনেছো? হ্যাঁ, ওটার মালিক তো ওরাই। তো ছেলে চাকরি খুঁজতে যাবে কেন? বাবার কোম্পানিতে ওই তো সিইও হয়ে বসবে। তাছাড়া সেন্ট্রাল হোম মিনিস্টার ওদের আত্মীয় হন। তবে বুঝতে পারছো কত বড় পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হতে যাচ্ছে। ও তাই বলুন। হ্যাঁ, আমি তো তাই ভাবছিলাম যে বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন আপনি নিচ্ছেন, তখন নিশ্চয়ই কিছু না কিছু স্পেশালিটি তো রয়েছেই। ও পাত্র আসা তো সময় হয়ে গেল। আচ্ছা, ওদের একটু খোঁজ নিলে হয় না কতদূর এলো? হ্যাঁ, বিরু, ওরা ফোন করেছিল এক্ষুনি, বললো প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। বাহ, এ তো দারুণ খবর। তাহলে আমাদের এবার সবকিছু গুছিয়ে নিতে হয়। সব গোছানো আছে, তোকে চিন্তা করতে হবে না। বৌদি, দাদার কাছে এইমাত্র শুনলাম কত বড় পরিবারে তোমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। বিরু যে পরিবারে সম্বন্ধ করেছে, সেই পরিবার কি আর যে সে পরিবার হতে পারে? বিরু কখনো আমার মেয়েকে নিজের মেয়ের থেকে আলাদা করে দেখেইনি। আমি তো জানি ও চায় আমার মেয়েও রাজরানী হয়ে থাক। বিরু যখন আমার মেয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে, এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। আচ্ছা, হয়েছে হয়েছে, আমাদের পাত্রী তৈরি তো, ওরা কিন্তু এসেই পাত্রী দেখতে চাইবে। পাত্রী তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে। যতই হোক, ও তো আমার মেয়ে বিরু। ও কখনো এমন কিছু করবে না যাতে এই পরিবারের মাথা হেট হয়। চল তাহলে ওদিকটা দেখি আমরা। আয়। স্যার, বলছিলাম পাত্রপক্ষ কাকে দেখতে আসছে? ওমা, তুমি জানো না? আমার ভাইজি রাইমাকে। না, জানতাম না, এইমাত্র জানলাম। আচ্ছা।